নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাবো নিরামিষ দুধ পটল। দেখুন, পটলটাকে এইভাবে খোসা ছাড়িয়ে আধা আধা করে নিয়েছি, তারপরে ধুয়ে নুন মেখে কিছুক্ষণ কিন্তু পটলগুলো আমি রেখে দিয়েছিলাম। এবারে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো আমি দিয়ে দিলাম। দুধ পটলের জন্য আমি মশলাটা বেটে নিচ্ছি। দেখুন, আগে থেকে কিন্তু আমি পোস্তটা জলে ভিজে রেখে দিয়েছিলাম। এবারে এদিকে নিয়েছি আমি দুধের সর, এটাকে একসাথে আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন, মশলাটা ভালো করে বেটে নিয়েছি। আর এদিকে দেখুন, এক বাটি আমি দুধ নিয়েছি, কিন্তু দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। পটলগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে জায়গাতে আমি তুলে নিয়েছি। পটল ভাজলে দেখুন কড়াটা কিন্তু একটু কালো হয়ে যায়। ওই পটল ভাজার তেলে আমি আরেকটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। ফোড়নটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি পটল ভাজাগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি পোস্ত আর সর বাটা একসাথে বেটে নিয়েছিলাম, পুরো মশলাটাকে আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি গরুর দুধ, 1 বাটি আমি দুধ নিয়েছিলাম, পুরো দুধটাই আমি দিয়ে দেবো। ভালো করে দুধের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। নুনটা আমি পরে দেবো। এর মধ্যে কিন্তু 1 চামচ চিনি দিয়ে দিলাম। ঝালের জন্য দেখুন আমি 8টা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দুধ পটলের তরকারিটা কিন্তু হয়ে গেছে। উপর থেকে আমি কিন্তু 1 চামচ নুন দিয়ে দেবো। পরিমাণ মতো আমি নুনটাই দিলাম। আর দিচ্ছি কস্তুরি মেথি পাতা। আর দেবো আমি 1 চামচ মতো ঘি। আর দিচ্ছি উপর থেকে কিশমিশ। ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। দুধ পটলটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর কালারটাও সুন্দর এসেছে। আর এই দুধ পটলটা কিন্তু সত্যি খেতে অসাধারণ লাগে, লুচি, পরোটা, রুটি, ভাত যে কোনো দিয়ে। যদি আজকে রেসিপিটা বন্ধুরা একবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর পেজটাকে লাইক, কমেন্ট, বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাকে ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।